আসছিলাম হচ্ছে এই জায়গাটার নাম কি জানো, বটতলা তো ঠিক আছে, মানে বেরিবাদ মনে পড়ছে। আসছিলাম বেরিবাদ, এখানে বটতলা কফি হাউস আছে, খুব সুন্দর জায়গা, সন্ধ্যাবেলা বসা টসা যায় জায়গা। ওখানে আসছিলাম ড্রোন ফ্লাই করতে। ঠিক আছে ভাই, থাকেন। হ্যাঁ, ওদের সাথে ভালোই সম্পর্ক হইল। ওনারাই যে বটতলা কফি হাউসের ওনার আর কি। এই জায়গাটা আমি প্রায়ই আসি, আগেও আসতাম। বর্ষাকালে সব থেকে বেশি ভালো লাগে, মানে বর্ষার সময়। কত আসছিলাম বললাম ড্রোন ফ্লাই করতে। ট্যুরে সবসময় যাওয়া হচ্ছে না, তো ড্রোনটা প্র্যাকটিস করা দরকার, এর জন্য ড্রোন প্র্যাকটিস করতে আসছিলাম। এই জায়গাটা খুব সেন্সিটিভ, রাস্তা পার হইতে হবে দেখে শুনে। তো শুরু করা যাক ইন্ট্রো দিয়ে। হ্যাঁ গাইস, কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। রিসেন্টলি গত ভিডিওতে বলছিলাম যে খুব তাড়াতাড়ি ট্যুরে বের হয়ে যাব, কিন্তু চিন্তা করলাম যে না, বাইকটাকে একটু মডিফাই না করে ট্যুরে বের হওয়াটা ঠিক হবে না। কারণ আগে মডিফাই করব, আর বাইকের নাম্বারটা পাওয়ার কথা 2-1 দিনে, তাও পাইতেছি না। মিরপুর বিআরটি এর সার্ভারে একটু প্রবলেম করতেছে, যার কারণে নাম্বার বের হইতেছে না 2-3 দিন ধরে। আমিও ওই জটলার ভিতরে পড়ে গেছি। তো যার কারণে দেখি আর কিছুদিন ওয়েট করি, তার ভিতরে আমি বাইকটা মডিফাইও করি। আর বাইক মডিফাই করাটা তাড়াহুড়া করলে হবে না, যে গেলাম একদিনে সব কিছু বাম্পার লাগাই ফেললাম বানাইয়া, আসলে ওই কাজটার ফিনিশিং আসবে না। যেহেতু এটা প্লাগ অ্যান্ড প্লে কোনো সিস্টেম না, আমাকে এটা বানাই নিতে হবে। তো প্রথমে সন্ধান নিতে হবে কে ভালো বানাইতে পারে, তারপরে তাকে মাপটা বুঝাইতে হবে, তারপরে অর্ডার করতে হবে, তারপরে সে বানাবে ওইভাবে, তারপর ডেলিভারি দিবে, লাগাবো। অনেক সময় সাপেক্ষ ব্যাপার, মানে সময় নিলে কাজটা ভালো হবে। আর আমি যদি প্রেশার দিয়ে কাজটা করতে চাই, তাহলে তাদেরও কাজ ভালো হবে না, মেজারমেন্টও সঠিকভাবে আসবে না, দেখা গেল অসম্পূর্ণ থাকবে কাজটা। তো যার কারণে কেরিয়ার লাগানো, সামনের বাম্পার লাগানো, এই কাজগুলো সেরে ফেলি। আর টুকিটাকি যে কাজ আছে সেগুলো আস্তে আস্তে সারতেছি। এখন বেরোছিলাম রেডিয়েটার গার্ডটা হচ্ছে সংরক্ষণ করতে। তো রেডিয়েটার গার্ডটা সংরক্ষণ করবো, মিরপুর 10 নম্বরে যাব। যেহেতু আমারটা এখন চলছে 126 কিলোমিটার, তো বলছিলাম 100 থেকে 150 কিলোমিটার চলার পরে রেডিয়েটার গার্ডটা লাগিয়ে ফেলবো। তো অলরেডি 126 যেহেতু চলে ফেলছে, রেডিয়েটার গার্ডটা কিনে নিই। আর কিনে নিয়ে তারপরে চালাইতে 150 হয়ে গেলে রেডিয়েটার গার্ডটা লাগাই ফেলবো, সেই উদ্দেশ্যেই বের হওয়া। আর তারপরে হচ্ছে একজনের নাম শুনছি মিরপুর 10 নম্বরে, সে নাকি ভালো কেরিয়ার টেরিয়ার বানাইতে পারে। তো তার সাথেও একটু দেখা করব, তাকেও কাজটা বুঝাবো, যে তারপরে তার ফিডব্যাক কী, মানে এক কথা ছোটোখাটো একটা মিটিং আর কি, যে কী বলে, কত টাকা খরচ করতে পারে, কী রড দিয়ে বানাইলে ভালো হবে, এসএস দিয়ে বানানো যাবে কি না, সব বিবেচনা তার কাছ থেকে নিয়ে তারপরে হচ্ছে শুরু করব কাজকর্ম। চলেন আগাইতে থাকি। এখন বেরিবাদ রোডে আসছি, এই রোডটা একটু কথা কম বলি, প্রচণ্ড ব্যস্ত রাস্তা। শেষ করি, মিরপুরের ভিতরে ঢুকি, তারপরে কথা বলবো নি আবার। এটা ওখানে না, এটা দাঁড়াও দেখাই। এটা এই যে দেখছো, হ্যাঁ দাও জোরে, হ্যাঁ উপরে দাও, হয়েছে। সাবস্ক্রাইব করবা, যাই মনে থাকবে, নাম মনে থাকবে চ্যানেলের? হ্যাঁ বলো তো কি বলছি, চ্যানেলের নাম কি বলছি, নাম মনে থাকবে কি বলো তো? হ্যাঁ, অশ্রু বিশ্বাস, ঠিক আছে। সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, ওকে। হ্যাঁ পেয়ে যাবা, হ্যাঁ না পাইলে এখানে তুষার ভাই সেটা জিজ্ঞাবা যে ওই যে সিবিএক্স নিছিল, ওনার চ্যানেলের নাম কি, ঠিক আছে। আচ্ছা এটা আসছিলাম একটু সাওয়ারিতে আজকে গাড়ি সেল হচ্ছে 4-5টা একবারে। আমি আসছিলাম একটু খোঁজ নিতে, যেহেতু সাওয়ারি থেকে নাম্বারটা করতেছি। তো একটা টান দিলাম, ওই জায়গাটাও একটু ভিড় ছিল তো এর জন্য। তো যাই হোক, সাওয়ারি থেকে যেহেতু নাম্বারটা করতেছিলাম, তো এর জন্য সাওয়ারিতে একটু খোঁজ নিলাম। মিরপুরের সার্ভারের সমস্যা, তো আজকে আবার গেছে সাওয়ারি থেকে লোক। সার্ভারের প্রবলেম সলভ হলে নাম্বার হয়তো বা আমি আজকেই পেয়ে যেতে পারি, কোনো ব্যাপার না। এখন যাবো মিরপুর 10 নম্বরে বাকি কাজটা কমপ্লিট করার জন্য। রেডিয়েটার গার্ডটা কিনে ফেলছি, এই যে রেডিয়েটার গার্ড, এটা হচ্ছে সিবিআর এর যে রেডিয়েটার গার্ড এটাই লাগবে। এটার দাম পড়ছে 650 টাকা। এটা কিন্তু সিলভার কালার না, এটা কিন্তু স্টিকারিং করা। আমি যদি এই যে স্টিকারটা উঠাই ফেলি, এই যে, তাহলে হচ্ছে গোল্ডেন কালার। এই হচ্ছে ঘটনা, এটা এখন লাগাবো। তো তার আগে আরেকটা কাজ করতে হবে, যেহেতু 150 কিলোমিটার চলে ফেলছে অলমোস্ট, ইঞ্জিন অয়েলটা খুঁজতে হবে। তো আমি একটা ইঞ্জিন অয়েল খুঁজতেছি, চলেন ওটা যদি খুঁজে পাই তাহলে জানাইতেছি যে কোন ইঞ্জিন অয়েলটা খুঁজতেছি। তাহলে ইঞ্জিন অয়েল আর রেডিয়েটর গার্ড, এই দুইটার কাজ আজকে করে ফেলবো। বাম্পার বানানোর ব্যাপারে যার সাথে কথা বলবো, সে আজকে 10 নম্বরে আসে নাই, কাউসার ভাই। হয়তো অনেকে নামও শুনছি, আমিও দেখি নাই কখনো, শুনছি নাকি ভালো কাজ করে। তো ঘটনা হলে এখন আমাকে
ফোনে কথা বলছি, অপেক্ষা করতে হবে, আগামীকালকে আসবে, তাকে বাইকটা দেখাবো, বাইকটা দেখানোর পর ডিজাইন দেখাবো, তারপরে সময় দিবে যে কতদিন কি লাগে বা কীভাবে কি করতে পারবে, আলোচনা করে ডিটেইলে একটা কত কি খরচ পড়ে সব আপনাদেরকে জানাবো, সমস্যা নাই, এটা টেকনিক্যাল ভিডিওতে জানাবো। তো এখন এর জন্য ইঞ্জিন অয়েল খুঁজতে বেরোইছি, আগে এই দুইটা কাজ করি, দেখি প্রান্ত ভাইয়ের দোকানে আছে নাকি। আমি আসলে খুঁজতেছি, নাম বলি আপনাদেরকে, হোন্ডা SPX নামে একটা ইঞ্জিন অয়েল আছে যেটা ইন্দোনেশিয়ান। তো ওই ইঞ্জিন অয়েলটা খুঁজতেছি, কারণ এটা একটা ইন্দোনেশিয়ান বাইক এবং হোন্ডা এটাকে রিকমেন্ড করে, এবং এটায় ইঞ্জিন অয়েল লাগে 1100 ml, তো ওইটা হচ্ছে 1200 ml এর বোতল, যদি হয় তাহলে তো ভালোই। ভাই হোন্ডা SPX। ওয়ালাইকুম আসসালাম। SPX আছে হোন্ডা? আপনি এটাতে দিবেন? হ্যাঁ। নাই আইনা দিবেন ভাই। করতে এনে দেবেন, দেন তাই লাইনে দেন। যাই ইয়ার দিকে, এই যে ইঞ্জিন অয়েল পাল্টাইতে হইব জায়গা। হ্যাঁ SPX নিছি, SPX। আমি ইঞ্জিন অয়েল নিলাম আর একটা মোবাইল হোল্ডার নিলাম, ওই যে ছোটো অ্যালুমিনিয়ামের যে মোবাইল হোল্ডার, আগে আমার এমটিতে লাগাইছিলাম। আমি যেহেতু রেগুলার মোবাইল হোল্ডার ইউজার না, অর্থাৎ আমার 24 ঘন্টা লাগে না, মাঝে মধ্যে পথ হারাই গেলে ট্যুরে তখন লাগে, তার কারণ আমার হ্যাভি মোবাইল হোল্ডারটা দেখতেও বড় লাগে, এর জন্য আমি ওটা নিয়ে ছোটো একটা নিছি। এটা খুব একটা স্ট্রং না, কিন্তু আমাকে সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট, সৌন্দর্য বাড়ানোর জন্য শুধুমাত্র ছোটোটা নিছি। আর এই যে SPX ইঞ্জিন অয়েল, তো এটা ইঞ্জিন অয়েল ভরতে ভরতে এটার ডিটেলটা বলতেছি। স্টান কই? স্টান ও হালকা একটু নেমেছিল স্টান। চলেন এখন ইঞ্জিন অয়েলটা ভরি বাইকে। কি অবস্থা ভাই? কেমন হইলো? বহুত সিদ্ধান্ত না, এটা পরে লাগাইছি ভাই, যে আমি নিজে লাগাইছি আর কি। ভালো ভাই, মানে একদম ওইরকম স্ট্রং না, কিন্তু মোটামুটি। মাইলেজ কেমন যায়? মাইলেজ কইতে পারি না ভাই, এখনো 40-50 পাবো মনে হয়। চালাই দেখবেন নাকি একটু? সিভিএক্স চালাইছেন আগে? আপনি তো 30 তারিখ তো ইন্ডিয়া ঢুকতেছেন। আমি তো বাইক ছাড়া ঢুকতেছি। হ্যাঁ তো বলছেন আগেই, জানি সব কাহিনী। উল্টা ভিডিও হয় পরে, হ্যাঁ পরে রোটেট করে নিলেই হয় ভাই। এটা কি আরেকটা কিনছো? না ওই আগেরটাই ভাই, GoPro 5 যেটা। হ্যাঁ এটা স্টেবিলাইজেশন কেমন? ভালো না বেশি, এখানে ভালো, মাউতে ভালো না, এখানে স্টেবিলাইজার ভালো। আচ্ছা এমন একটা জিনিস, এই আইফোন দিয়ে আমি তো ফেসবুকে ইউটিউবে দুইটাতেই আমি ভিডিও ছাড়ি, হচ্ছে মোবাইল নিয়ে ল্যাপটপ। ওকে, এই ঘটনা বলি, আজকে 3টা জিনিস লাগাবো। 3টা জিনিসের ভিতরে ইঞ্জিন অয়েল চেঞ্জ করব। এই ইঞ্জিন অয়েল SPX হোন্ডা, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, একদম হোন্ডার ব্র্যান্ডিং করা, এই যে। আর এটা একদম ইন্দোনেশিয়া থেকে আসে, এটা খুব কম চলে কারণ এটা এরকম পপুলারিটি নাই। তো আমার বাইকটা ইন্দোনেশিয়া, ইঞ্জিন অয়েল ইন্দোনেশিয়া। আমার বাইকের ক্যাপাসিটি হচ্ছে 1100 ml, এইটা হচ্ছে ইঞ্জিন অয়েল 1200 ml, 100 ml বেঁচে থাকবে। তো যার কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে ব্যবহার করব 10W30 গ্রেডে, এবং এটার ম্যানুয়ালে যা যা উপাদান থাকা দরকার সব উপাদানগুলোই হচ্ছে এটার সাথে আছে, মিলাই নিছি একদম। তো এই ইঞ্জিন অয়েলটা লাগাবো। আর হচ্ছে রেডিয়েটার গার্ড CBR এর দুই পাশে উঠাও না, দুই পাশে উঠে ফেলো স্টিকার। এই দেখো, এই এক পাশে না, এই যে দেখো, এই যে এই একটা বোল্ট আর এই একটা বোল্ট, দুইটাই লাগবে, একটা না। তো রেডিয়েটার গার্ড লাগাবো। আর একটা জিনিস লাগানো বাকি আছে, সেটা হচ্ছে যে মোবাইল হোল্ডার, যেটা নর্মাল এতক্ষণ বলতেছিলাম, এই যে নর্মাল মোবাইল হোল্ডার যেটা আমার এমটিতে লাগানো আছে, এই জিনিসটা লাগাবো। এই 3টা কাজ আজকের মতন। তারপর আগামীকালকে যাবো বাম্পারের মাপ নিতে, ফুল বাম্পারের মাপ নিয়ে, আর হচ্ছে পিছনের ক্যারিয়ারের মাপ নিয়ে, তারপর আগামীকালকের প্ল্যান হচ্ছে আগামীকালকে। আপাতত এগুলোই লাগাই। আরেকটা জিনিস টেস্ট করব, যে প্রথম ইঞ্জিনে যে অয়েলটা আমি ড্রেন দিলাম, সেটা হচ্ছে এই যে, এখন এইটায় কতটুকু অয়েল আছে এটা একটু মেপে দেখবো। একটু কম থাকার কথা, কারণ নতুন ইঞ্জিনে সাধারণত একটু কম দেয়, তো তারপরে মেপে দেখি আর কি কতটুকু আছে। পরে না জানো নিচে, হ্যাঁ এই পড়তেছে। এই দেখেন, যার কারণে একদম প্রমাণ দেখাই দিলাম হাতে নাতে, এটা কিন্তু এখানে 1 লিটার ওভার করে গেছে হালকা, এই যে। তার কারণ হচ্ছে এই ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে 1100 ml, 1 লিটার না, 1100 ml। অর্থাৎ আপনাকে 1100 ml দিতে হবে ইঞ্জিন অয়েল, 1 লিটার ইঞ্জিন অয়েল দেওয়া যাবে না, যার কারণে এটা আনা। তো উপকারী হয়েছে 1200 ml, 1100 ml আমি রিল্যাক্সে দিতে পারবো। এটা যেহেতু 1200 ml আছে, 100 ml এটাই কমাবো, তারপরে 1100 ml পুরোটা এর ভিতরে দিয়ে দিব।
এই যে এটা হচ্ছে ফাইনাল মোবাইল হোল্ডার, লাগানো শেষ। কই গেল কই, এই যে খুলে ফেললে ধরো তো মোবাইলটা, এটা হচ্ছে মোবাইল হোল্ডার। তো আমি আগেই বলছি আমার যাতে সবসময় লাগে না, যার কারণে এই যে নর্মাল মোবাইল হোল্ডারটা লাগাইছি। দেখতেও ছোট, খুব একটা চোখেও লাগে না, আর সবসময় প্রয়োজনও পড়বে না, যখন প্রয়োজন পড়বে তখন ব্যবহার করব। হ্যান্ডেলবারের সাথে মোবাইল হোল্ডার। আর একটা জিনিস আমার এরপরে যুক্ত হবে হ্যান্ডেলবারে, সেটা হচ্ছে একটা ফগ লাইটের সুইচ যুক্ত হবে, এছাড়া হ্যান্ডেলবারে তেমন কিছুই যুক্ত হবে না। গার্ডটা একটু দেখাই কেমন হয়েছে। রেডিয়েটর গার্ডটা হচ্ছে লাগানোর পর ফাইনাল এই যে এইভাবে আসছে, এই হচ্ছে লুক আসছে। তা পুরো সমান করে লাগানো হয়েছে গোল্ডেন কালারের। এখন ফ্রন্ট থেকে এটা গোল্ডেন কালার, এটাও গোল্ডেন কালার, এটা ম্যাচিং চলে আসছে। শুধুমাত্র এই 3টা কাজ না, আরও টুকিটাকি কাজ করলাম, মানে ফার্স্ট সার্ভিস হয়ে গেছে। ইঞ্জিন অয়েলটা এখন ভরার পরে একটু ফিল নিতে আসছি যে কেমন ফিডব্যাক দিতেছে। এই যে দেখো হেলমেট পরে গেছে মানুষের রাস্তায়। এখন অল্প একটু চালাই বোঝা যাবে না আসলে যে, যাই হোক প্রথম সার্ভিসে কী কী করলাম ওরকম মেজর কিছুই না, এই তো শুধু ইঞ্জিন অয়েল পরিবর্তন করলাম আর যত নাট বোল্ট আছে চাকার এটা টাইট দিলাম, একটু চেক করলাম আর কি, জাস্ট চেক, আর কিচ্ছু না। এই হচ্ছে কাজ। কারণ এই বাইকগুলো তো ওরকম খুলে খাইলে ফার্স্ট সার্ভিসে যা যা করা দরকার ওরকম না করলেই চলে, কারণ মাত্র 100 কিলোমিটার চালাইছি, তার ভিতরে আর কি গ্রিজিং করবো। যদি 1000 কিলোমিটার চালাইতাম তাইলে হচ্ছে চাকার বেয়ারিং টেয়ারিং এগুলো একটু গ্রিজিং করতাম, তো সেগুলোর আর দরকার পড়তেছে না। যাই হোক, বাহ কি জোরে চালাইতেছে স্কুটার। কি আর বলবো, আজকে ভিডিও এখানে শেষ করি। তার আগে বলে দিচ্ছি যে এটার যে ক্যারিয়ার টেরিয়ার লাগাবো, এটা টেকনিক্যাল ভিডিওটা আপনারা আমার মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড ওই চ্যানেলে পেয়ে যাবেন, কারণ ওখানে কিছু টেকনিক্যাল ইনফরমেশন থাকবে, কিভাবে কি লাগাইতেছি, কত টাকা খরচ পড়তেছে, কিভাবে বেন্ড করতেছি পাইপগুলা, সব কিছু শেয়ার করব, যার কারণে ওটা ওই চ্যানেলে পেয়ে যাবেন। আর এই চ্যানেলে শুধুমাত্র আজকে বের হয়েছিলাম ড্রোন উড়াইতে, আর তার ভিতরে এত কিছু শেয়ার করে ফেললাম, টোটালি টেকনিক্যাল ভিডিও হয়ে গেছে এটা। এইটার পার্সোনাল ভিডিও হয় নাই। যাই হোক, ভালো থাকেন সকলে, তাহলে বিদায় নিচ্ছি। এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।